কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেননি। যা করা হয়েছে এআই এর মাধ্যমে করা হয়েছে। অনুব্রতবাবু অসুস্থ, বেড রেস্টে আছেন, আমি এর বাইরে কিছু বলবো না। এআইকে দোষে ক্ষমা চাওয়া কেষ্টর হয়ে ব্যাটিং ধরলেন তারই এক অনুগামী। তিনি বলছেন এআই এর মাধ্যমে নাকি সব করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে দলের হয়ে দুঃখ প্রকাশ করার পরও কেন কেষ্ট এসডিপি অফিসে হাজিরা দিলেন না? সত্যি যদি এই ঘটনা এআই এর মাধ্যমে হয়ে থাকে, তবে কেন এই ঘটনার জন্য দলের কাছে দুঃখ প্রকাশ করলেন অনুব্রত মণ্ডল? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার বোলপুর থানায় হাজিরা দেননি অনুব্রত। রবিবার সকাল থেকেই প্রশ্ন উঠছিল তবে কি আজ হাজিরা দেবেন, কিন্তু দেখা গেল এদিনও হাজিরা দেননি কেষ্ট। সূত্রের খবর সকালে ঘুম থেকে উঠেছেন অনুব্রত, কিন্তু তারপরেও হাজিরা দেবেন না। এরপর রবিবার সকালে বোলপুর থানায় আসেন তার আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য এবং এক অনুগামী গগন সরকার। থানায় ঢোকার মুখে সাংবাদিকরা গগনবাবুকে প্রশ্ন করেন, আজ অনুব্রত মণ্ডলকে হাজিরা দেবেন? সেই সময় অনুগামী জানান, অনুব্রতবাবু অসুস্থ, বেড রেস্টে আছেন, বাড়িতে আছেন, বিছানায় আছেন। তারপর বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। বারে বারে বলতে শুরু করেন, আমার একটু কাজ আছে, কিচ্ছু বলবো না, এর বাইরে কিচ্ছু বলবো না। এর পরবর্তী তিনি বলেন, কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেননি, এআই এর মাধ্যমে করা হয়েছে। বস্তুত এর আগে যখন দলের নির্দেশে কেষ্ট ক্ষমা চেয়েছিলেন, সেই চিঠির কোথাও লেখা ছিল না যে এআই এর কারসাজিতে এটা হয়েছে। চিঠিতে লেখা ছিল, আমার এবং বোলপুরের আইসির গালমন্দের ফুটেজ বিজেপি পেল কিভাবে, কে দিল, কোনো চক্রান্ত নেই তো? তাহলে কেন এখন এআই এর প্রশ্ন তুললেন তিনি? গগনের দাবি, দল বলছে তাই অনুব্রত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, দল যা তদন্ত করার করবে। পরক্ষণে বলেন, এই ঘটনায় বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে। দল ক্ষমা চাইতে বলেছে, তাই চেয়েছে। কি বলেছেন গগন সরকার, শুনবো। গতকাল এই বিষয়ে একটা মামলা হয়েছে এবং যে মামলাতে অনুব্রত মণ্ডলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে অসুস্থ, অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি আসছেন না, আসবেন না তিনি, নাকি সেটা পুলিশকে জানালেন? আপনাকে সেটা পুলিশকে জানালেন? আজ আসবেন না তিনি? তিনি আজ আসবেন? একটা বিষয়, কথা বলতে আমি আসিনি, আমি অন্য কাজে। আমি বলছি আপনি তো এলেন, আমি ইনফর্ম করলেন, গেলাম, দেখলাম আইনকে তিনি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে। পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশের? অসুস্থ দাঁড়িয়ে বলে দিন, দাঁড়িয়ে আজ কেমন আছেন? কেমন আছে? পার্টি অফিসে গিয়ে আমরা দেখে মানে সেই বিষয়টা মানে কি হয়েছে, হঠাৎ হয়েছে। এখন কি বাড়িতে আছেন? আরে বাপ্পা, তাহলে তিনি আজ আসতে পারছেন না? গগন বাবু, অনুব্রত বাবু আজ আসতে পারছেন? এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু মামলা হয়েছে, সেই মামলার অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসছেন, কথা বলতে, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা আসতে চাইছি। এই বিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য কি বলেছেন, শোনাবো। আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করেছে। না, আপনি পুলিশকে কি জানলেন একটু বলে দিন। আমরা জানি, যেটা জানিয়েছি সেটা, মানে অসুস্থ সেটা জানলেন, অসুস্থ যেটা জানো না আইনের মোতাবেক এ সম্পর্কে কোনো কিছু বলবো না, এ সম্পর্কে কিছু বলবো না, কিচ্ছু বলবো না। তদন্তের ব্যাপার আমরা কিচ্ছু বলবো না। এর পরবর্তী কি পদক্ষেপ রয়েছে? কোনো কিচ্ছু বলবো না, আমরা কোনো কিছু বলবো না। ম্যাটার সাবজুডিস কিচ্ছু বলবো না। চক্রান্ত বারবার বলছি, কেষ্টদার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। চক্রান্ত করেছে বলে মনে সেটা কিচ্ছু বলবো না, সেটা যথাসময়ে আদালতে বক্তব্য, যেটা যথাসময়ে আদালতে বক্তব্য। আমরা অনুব্রত অনুগামী বলে নয়, দলের একাংশ যুক্ত। আপনি তো আইনজীবী, আমি আইনজীবী হিসাবে দলের একাংশ কি যুক্ত? আমি কোনোভাবেই বলতে পারবো না। সেটা আপনি আইনজীবী, আইনি ভাষায় বলবেন সেই বিষয়টা। সেই আইনজীবী হিসাবে আইনি যে প্রক্রিয়ার কাজ সেটা আপনি করেছেন বললেন, যেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করেছি, সহযোগিতা ভবিষ্যতেও করব, এইটুকুই আপনাদেরকে বলবো। তিনি আসছেন না তো আজকে? আসছেন আবার এই প্রশ্ন কেন করছেন? না, জিজ্ঞেস করছি আপনি কি আবার এই প্রশ্ন কেন? কি আসতে পারেন? আমরা করেছি তদন্তকারী, আসবেন কি আসবেন না সেটা না, আপনি কি বললেন, মানে শারীরিক অসুস্থ সেই কারণে আসতে পারছেন না, মানে এ সম্পর্কে
বিপদা একটা প্রশ্ন, যে এর শারীরিক অসুস্থ সেই কারণে আসতে এর পারছে। সম্পর্কে আমরা কোনো কথা বলবো না। এই নিয়ে আমাদের কালেক শান্তনু তার রিপোর্টে কি তুলে ধরেছে দেখব। অনুব্রত মণ্ডল ও বোলপুর থানার আইসির অডিও ক্লিপ, আর এই অডিও ক্লিপকে কেন্দ্র করেই বীরভূমের রাজনৈতিক মহল যেমন উত্তাল পারতুঙ্গে, ঠিক রাজ্য রাজনীতিতে এর প্রভাব ফেলেছে। এই মুহূর্তে রাজ্যের শিরোনামে রয়েছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল কিন্তু দ্বিতীয় দিনেও হাজির এড়িয়ে গেলেন। এদিন বোলপুরের যে শান্তিনিকেতন এসডিপি অফিস রয়েছে, সেই অফিসে অনুব্রতর 2 আইনজীবী এবং তার ঘনিষ্ঠ বন্ধু এসে হাজির হয়েছিলেন। অনুব্রত রয়েছে অসুস্থ, বেড রেস্ট, শয্যাশয়ী। অন্যদিকে অনুব্রতর আইনজীবী বিপত্তরণ ভট্টাচার্য তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এবং অনুব্রতর বন্ধু অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবব্রত সরকার তিনিও কিন্তু একবারে বিস্ফোরক মন্তব্য দাবি করছে। তারা দুজনেই বলছে যে অভিসন্ধির শিকার হয়েছে, ষড়যন্ত্রের শিকার রয়েছে, দলের অন্দরে কেউ রয়েছে। অডিও লিক কিভাবে ফাঁস হলো, এই প্রশ্ন কিন্তু তারা বারবার তুলছে। অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলেছিলেন, ক্ষমা তিনি চেয়ে নিয়েছেন, কিন্তু রীতিমতোই দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপ কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম করে তিনি বলছেন এই অডিও লিক করেছেন। কেন শুভেন্দু অধিকারী হেন মন্তব্য করছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কিন্তু তীরের গতিতে ভাইরাল হচ্ছে। আর এই মুহূর্তে শান্তিনিকেতন এসডিপিও থানায় বিস্ফোরক দাবি করে গেলেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। তিনি কিন্তু স্পষ্ট দাবি করেছেন অনুব্রত ফোন করেনি, এটা এআই দ্বারা জেনারেট করা। কিন্তু কে করেছে, ভারতীয় জনতা পার্টির নামেও অভিযোগ তুলছে না, অন্যদিকে আবার তৃণমূলের নামেও কিন্তু অভিযোগ তুলছেন না। একেবারে একটি প্রশ্ন, রহস্যময় ঘটনা কিন্তু উঠে আসছে এবার। অন্যদিকে অনুব্রতর যে আইনজীবী রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে অভিসন্ধির শিকার হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে এই মুহূর্তে। এবার দেখার বিষয় তৃতীয় নোটিশ কি বীরভূম জেলা পুলিশ অনুব্রত মণ্ডলকে দিতে পারছে, তা দেবেন কেন? এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কিন্তু অসুস্থ রয়েছে। দ্বিতীয় নোটিশও অনুব্রত এড়িয়ে গেছেন লাগাতার। কিন্তু অন্যদিকে রাজনৈতিক মহল অডিও ক্লিপ কাণ্ড নিয়ে কিন্তু একেবারে তোলপাড়। দেখা যাচ্ছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এবং লাগাতার বিক্ষোভ করছে ভারতীয় জনতা পার্টি, লাগাতার অভিযোগ দায়ের করছে বিভিন্ন জেলার যে বিভিন্ন যে থানাগুলি রয়েছে সেই থানাগুলিতে। রীতিমতোই অডিও ক্লিপ কাণ্ড 2026-এর নির্বাচনে বিজেপিকে হাতিয়ার করে দিচ্ছে না তৃণমূলের যে ঠান্ডা যুদ্ধ কাজল কেষ্ট, সেই ঠান্ডা যুদ্ধ তৃণমূলকে ডোবাবে বীরভূম জেলায়, এমনই প্রশ্ন তুলছে বীরভূমের রাজনৈতিক মহল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।